আগে যারা কিনা ফোন কেনার জন্য ওয়েট করতেন তারা আর ওয়েট করেন না ভাই, বিকজ এখনই হচ্ছে গিয়ে ফোন কেনার সবচেয়ে বেস্ট সময়। এর রিজন হচ্ছে গিয়ে আগামীতে ফোনের দাম এমন ভাবে বাড়বে যে 20,000 টাকার ফোন 40-50 হাজার টাকা দিয়েও পাওয়া যাবে না। বলেন কি? সো সবাইকে ভালো একটা সাজেশন দিলাম। আর এখন জানাচ্ছি আগামী জুলাই মাসে কোন ফোনগুলো মার্কেট কাঁপাতে চলেছে। সর্বপ্রথমে শুরু করব নাথিং কে দিয়ে, বিকজ নাথিং এর ফোন 4B এর বেশ কিছু রেন্ডার, ইমেজ, স্পেসিফিকেশন সবকিছুই অনলাইনে চলে এসেছে। এখান থেকে আমরা জানতে পারছি স্ন্যাপড্রাগন 6 Gen 4 এর সাথে আসবে এই ডিভাইসটি। 6.7 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হবে। 27 থেকে 30,000 রুপিতে লঞ্চ করা হতে পারে ইন্ডিয়ায়, আর বাংলাদেশে আমরা 35,000 টাকায় এইরকম একটা স্মার্টফোন পেয়ে যাব। মোটামুটি লেভেলের ক্যামেরা সেটআপও থাকবে। তো এই ধরনের স্মার্টফোন এর আগে 25,000 টাকায় পাওয়া যেত, বাট এখন 35,000 টাকা দিয়ে কেনা লাগবে। আর চিপ শর্টেজের কারণে যেহেতু ফোনের প্রাইস বাড়তেছে, যেটার মূল রিজন হচ্ছে গিয়ে এআই, এই এআই এর জন্য সিএমএ ফোন 3 প্রোটাকে এই বছর আর আমরা দেখতে পাবো না। নাথিং এর সিও নিজেই এটাকে কনফার্ম করেছে। আর না হয় পোলাপান সেই জানুয়ারি মাস থেকে বলছিল সিএমএ ফোন 3 প্রোতে এটা থাকবে ওইটা থাকবে, ডিএসএলআর কে হার মানাবে ইত্যাদি ইত্যাদি। শেষমেশ কি হলো, এই ফোন আর আসবেই না। তো নাথিং এর পরে এবার জানা যাক Xiaomi সম্পর্কে। Xiaomi Redmi K90 আলট্রা ফোনটা ফাইনালি জুলাই মাসে আমরা পেয়ে যাব। আর এই ডিভাইসটা আলট্রা নামে আসবে নাকি এক্সট্রিম নামে সেই সম্পর্কে জানতে পারিনি, বাট সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্পেসিফিকেশন থাকবে এটার মধ্যে। এবং এই ডিভাইসটাও সেই 60-70 অথবা 80,000 টাকার নিচে পাবেন না আপনি। তাছাড়া রেডমির নোট 16 সিরিজ নিয়েও বেশ কিছু গুঞ্জন আসছে। আগামী জুলাই না হোক আগস্ট মাসে রেডমির নোট 16 সিরিজের বেশ কিছু স্মার্টফোন আমরা পেয়ে যাব, তবে প্রাইসের আগের মতো সস্তা থাকবে না। অলরাইট, এবার স্যামসাং সম্পর্কে জানাচ্ছি। তাদের A47 অথবা M47 যেটাই বলুন না কেন, স্ন্যাপড্রাগন 6 Gen 3 সাথে চলে আসবে। 6000 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ নিয়ে এই ডিভাইসটা ইন্ডিয়াতেই 35,000 রুপিতে লঞ্চ করা হবে। বাংলাদেশে 50,000 টাকার আশেপাশে আমরা পেতে পারি, আর আনঅফিশিয়াল মার্কেটে হয়তো 40-এর নিচে পাওয়া যেতে পারে। তাছাড়া স্যামসাং এর ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চ ইভেন্ট মানে দাঁড়াচ্ছে বিশাল লঞ্চ ইভেন্ট এই জুলাই মাসে, যেখানে কিনা তাদের ফ্লিপ ফোন, ফোল্ডেবল স্মার্টফোন, তার পাশাপাশি আইফোনের মতো দেখতে, মানে আইফোন যে আলট্রা মডেলটা আনবে না এবছর অথবা আগামী বছর, সেটার মতোই মোটা সোটা মানে চ্যাপ্টা আকৃতির ফোন লঞ্চ করবে, যেখানে কিনা স্ক্রিনটা অনেক বেশি ওয়াইড থাকবে। সো এই ফোনগুলোর প্রাইসও 1.5 থেকে 2 লক্ষ কি 3 লক্ষ টাকা পর্যন্ত চলে যেতে পারে। বর্তমানে অ্যাপল তাদের সবগুলো ডিভাইসের প্রাইস বাড়িয়েছে শুধুমাত্র আইফোন বাদে। আগামী জুলাই মাসে আইফোনের প্রাইসও বাড়তে চলেছে ভাই, সেটা অফিসিয়াল ভাবে হোক অথবা আনঅফিসিয়াল ভাবে হোক, দামের মধ্যে প্রভাব পড়বেই। আর অ্যাপল শুধুমাত্র যে 5%, 10% অথবা 20% প্রাইস হাইক করেছে এমনটা নয়, ইন্ডিয়াতে দেখলাম 25 থেকে 50%-এর মতো প্রাইস বাড়িয়েছে তারা বিভিন্ন প্রোডাক্টে। ভাবা যায়? রাগ করলা। অলরাইট, ওপ্পোর K15 5G স্মার্টফোনটা একটু হলেও আশার বাণী নিয়ে আসছে, বিকজ এর আগের সাকসেসরটা একদম কলেরা মার্কে স্মার্টফোন ছিল, আমার একদম দেখতেই মন চাইতেছিল না সেই ফোনটাকে। তো এই K15 এ থাকবে ডাইমেনসিটি 7300, 8000 mAh এর হিউজ ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো এই ডিসেন্ট ক্যাটাগরির স্মার্টফোনটা 20,000 রুপির আশেপাশে চলে আসতে পারে। বাংলাদেশে আমরা 27-28 হাজার টাকায় আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাব আগামী জুলাই মাসে। কিন্তু দামি ফোন হিসেবে তাদের Reno 16 সিরিজের 16C স্মার্টফোনটা ডাইমেনসিটি 7300 দিয়ে আসবে, যেখানে কিনা টেলিফটো জুম লেন্সের ক্যামেরা পেছনে পাওয়া যাবে, মানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে পেছনে। 7000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং স্পিড দিয়ে এই ফোনটা নাকি ইন্ডিয়াতেই 50,000 রুপিতে পাওয়া যাবে। ভাবা যায়, ডাইমেনসিটি 7300 এর সাথে ওপো ফোন আনতেছে K15, যেটার প্রাইস 20,000 রুপি, অন্যদিকে Reno 16 এর প্রাইস 50,000 রুপি, শুধুমাত্র ক্যামেরাটা একটু ভালো আর ডিসপ্লেটা একটু ভালো হবে বলে। সো ওপো Reno সিরিজটা অনলাইন অফলাইন দুইটা মিলিয়ে লঞ্চ করে থাকে ওপ্পো, আর অফলাইনে ফোন সেল করতে গেলে তো খরচের অভাব নেই, সেটা পুষিয়ে নেয় ওপ্পো। তাছাড়া অফলাইনের ক্রেতারা অতটা ঘাটাঘাটিও করে না ফোন নিয়ে। সত্য কথা বলেছেন। তাই Reno সিরিজের প্রাইস একটু বেশি, অনেক বেশি। বাংলাদেশে আমরা 60,000 টাকায় এরকম একটি স্মার্টফোন পেয়ে যেতে পারি। এবং Reno 16 সিরিজের 16, 16 Pro এগুলো চলে আসবে। বাংলাদেশে অফিসিয়াল ভাবে না আসুক, আনঅফিসিয়াল অথবা সেকেন্ড হ্যান্ড ভাবে আমরা 2-3 মাস পরে এগুলোকে এমনি দেখতে পাবো 40-30 হাজার টাকায়।
অনেক তো হলো নর্মাল ফোন নিয়ে কথা বললাম, এবার গেমিং ফোন সম্পর্কে জানা যাক। ইনফিনিক্সের GT50 Pro, হ্যাঁ ভাই, ফাইনালি এই ফোনটা আসতেছে জুলাই মাসে, এবং এই ফোনটাতে 6.78 ইঞ্চি সাইজের ডিসপ্লে, Dimensity 8400 চিপসেট, 6500 mAh এর ব্যাটারি থাকবে। ইন্ডিয়াতে নাকি 35 থেকে 40,000 রুপিতে পাওয়া যাবে, আর বাংলাদেশে 50,000 টাকায় নিতে হবে GT50 Pro কে। সো এখন ভাই আপনি নিচে বুকে হাত দিয়ে বলুন, 50,000 টাকা দিয়ে টেকনো ইনফিনিক্সের ফোন কিনবেন? नहीं। আর আমার মনে হয় না যে কেউ কিনবে এত দাম দিয়ে টেকনো ইনফিনিক্স এর ফোন। 30,000 টাকা পর্যন্ত ঠিকঠাক রয়েছে। তাছাড়া এই GT50 Pro তে গেমিং ডিভাইসগুলোর মতোই লিকুইড কুলিং সিস্টেমটাকে নামের মতো দিয়ে দিবে ইনফিনিক্স। আর টেকনোর পোভা 8 Pro স্মার্টফোনটাও নাকি আসবে, পেছনে ম্যাট্রিক্স ডিসপ্লে থাকবে, ডিজাইনটা অনেকটা পোভা 8 এর মতো রাখবে টেকনো, এবং এটার প্রাইসও 40 থেকে 50,000 টাকা চলে যাবে। তবে আমি সবচেয়ে হতাশ হয়েছি মোটরোলার G87 কে নিয়ে। G86 পাওয়ারটা কি দারুণ একটা ডিভাইস ছিল, তাই না? গত কয়েক মাস আগে এটাকে আমি 20 থেকে 25,000 টাকার সবচেয়ে সেরা অলরাউন্ডার ডিভাইস বলেছিলাম। তো এটার সাকসেসর G87 টাকে পুরোপুরি শেষ করে দিয়েছে মোটরোলা। 6.78 ইঞ্চি সাইজের ডিসপ্লে তো পাওয়া যাবে এটার মধ্যে, বাট প্রসেসর হিসেবে Dimensity 6400 কে এবার ইউজ করতে যাচ্ছে তারা, মানে পুরোই বাস। 10,000 13,000 রুপির চিপসেট এখন 25,000 রুপিতে কিনতে হচ্ছে, বা 20,000 রুপিতে কিনতে হচ্ছে। 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, এইরকম ডিসেন্ট স্পেসিফিকেশনের সাথে আসা G87 স্মার্টফোনটা 20 থেকে 25,000 রুপিতে নাকি ইন্ডিয়াতে লঞ্চ করবে মোটরোলা। বাংলাদেশে 30,000 টাকার উপরে কিনতে হবে এইরকম স্মার্টফোন। আর OnePlus এখানে কি করছে জানেন? OnePlus তাদের N6 কে নিয়ে আসতেছে, যেটা কিনা আবার Realme P4 এর রিব্র্যান্ডেড ভার্সন। মানে এমনটা করার দরকারই কি ছিল? রিয়েলমি, ওয়ানপ্লাস, ওপ্পো তিনটা তো একসাথে আবারও যুক্ত হতে যাচ্ছে। মানে আগেই যুক্ত ছিল বাট অফিসিয়ালি যুক্ত ছিল না। এখন ওয়ানপ্লাস এবং রিয়েলমি একসাথে কাজ করবে, আর বিভিন্ন কান্ট্রিতে নাকি রিয়েলমির হেডকোয়ার্টার বন্ধ করে দিতেছে রিয়েলমি। সব কাজ ওয়ানপ্লাস অথবা ওপ্পোর আন্ডারেই হবে। তো যারা কিনা রিয়েলমি ইউজার তারা মোটেও চিন্তা করবেন না অথবা ঘাবড়াবেন না, বিকজ ওপ্পোর আন্ডারে আগেও রিয়েলমি ছিল, এখন তো পুরোপুরি অফিসিয়াল ভাবে চলে যাচ্ছে। তো ওয়ানপ্লাস N6 স্মার্টফোনটা Dimensity 6300 এর সাথে আসবে, 6.8 ইঞ্চি সাইজের HD+ রেজোলিউশনের ডিসপ্লে ইউজ করবে, এবং 8000 mAh এর ব্যাটারি পাওয়া যাবে। এটা নাকি 20 থেকে 22,000 রুপিতে লঞ্চ করা হবে ইন্ডিয়াতে। বাংলাদেশে আমরা 27 থেকে 30,000 টাকায় পেয়ে যাব। একদম ডিসগাস্টিং লাগে যখন কিনা 30,000 টাকায় Dimensity 6300 এর কথা আমি শুনি, তার উপর দিয়ে HD+ রেজোলিউশনের ডিসপ্লে পাওয়া যায়। ভিভোর V80 সিরিজটা চলে আসার কথা ছিল এই জুন মাসে, বাট এটা পোস্টপন্ড হয়ে জুলাই এবং আগস্টে চলে আসবে। এখানে V80, V80 Elite এই ধরনের স্মার্টফোন পেয়ে যাব আমরা, এবং iQOOর তরফ থেকে iQOOর Z11 Lite স্মার্টফোনটা আসবে। ভিভোরও Vivo T5 Lite এবং T5e নামে নতুন ডিভাইস আসতে পারে 15 থেকে 20,000 রুপিতে। সো বাংলাদেশে 25,000 টাকার মধ্যে আরো বেশ কিছু অপশন আমরা পেয়ে যাব, বাট স্পেসিফিকেশন আগের মতো সবল থাকবে না। ভিভোর যে X Fold 6টা আছে না, সেটা 7000 mAh এর ব্যাটারি দিয়ে আসছে, এবং এটা কিন্তু অনেক হিউজ। আগে ফোল্ডেবল স্মার্টফোনে এত বড় ব্যাটারি আমি হয়তো দেখি নাই। 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, বাইরে 6.5 ইঞ্চি সাইজের ডিসপ্লে, ভেতরে 8 ইঞ্চি সাইজের ডিসপ্লে, মানে দাঁড়াচ্ছে পুরোপুরি স্যামসাং এর Z Fold 7 এর মতো। তো এটাকে Dimensity 9500 এর সাথে 2 লক্ষ টাকায় চায়নাতে লঞ্চ করেছে ভিভো।